3 মাসের কম সময়ে 6 শতাধিক প্রাণ কেড়ে নিয়েছে হাম। পাশাপাশি আক্রান্ত হয়েছে প্রায় 90,000 মানুষ। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুই আক্রান্ত হয়েছে পরিবারের অন্য সদস্য থেকে, আবার কেউ সংক্রমিত হাসপাতাল থেকেই। সবসময় বাসায় থাকতে, মানুষের ভিড়ের মধ্যে না বের হতে, তাহলে ছড়াতে পারে এটা। আবার নারী শিশু নিয়ে যাওয়ার পরে মনে করো জায়গায় ভর্তি করার কোনো আর পরিবর্তন হয় না, কোনো আর বেশি হয়ে যায়। বাসায় কারোর হয়নি, কিন্তু ওর যেখানে ভর্তি করছিলাম ওখানে অনেক বাচ্চাদের হাম ছিল, তার পরবর্তী যে ওর হাম হয়েছে। চিকিৎসকরাও বলছেন আক্রান্তের সংস্পর্শে গেলে সংক্রমিত হওয়ার ঝুঁকি আছে। ঈদের ছুটি শেষে স্কুল খোলা নিয়ে তাই শঙ্কায় চিকিৎসকরা। বলছেন এতে আবারও বাড়তে পারে হামের সংক্রমণ। হামের সংক্রমণ হচ্ছে এখনো, তবে পূর্বের তুলনায় কিছুটা কম মনে হচ্ছে আমার। পেশেন্ট কম পাচ্ছি, তবে ছুটির পরে এখন আবার মানুষের সমাগম বেড়ে যাবে, রাজধানীতে স্কুল কলেজ খুলে যাবে। এই সময় আবার একটা হামের সংক্রমণ বাড়ার সম্ভাবনা আছে আমার মনে হয়। অতিরিক্ত গরমে হামের সঙ্গে সঙ্গে শিশুদের চিকেন পক্স, ডায়রিয়াও ভাবাচ্ছে চিকিৎসকদের। তাদের পরামর্শ, হাম যাতে না ছড়ায় অসুস্থ শিশুদের রাখতে হবে আইসোলেশনে। হামের পাশে চিকেন পক্স, ভাইরাল ফিভার, ডায়রিয়া, গরমে ডায়রিয়াও বেড়ে যাবে। যতটুকু সম্ভব যে আইসোলেশন রাখা এবং তার ট্রিটমেন্টটা কন্টিনিউ করলে সংক্রমণ যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের। হামে আক্রান্ত শিশুদের সঠিক আইসোলেশনে রেখে বাসায় চিকিৎসা দিলেও অনেক শিশু সুস্থ হচ্ছে বলে জানান চিকিৎসক। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা।